আসসালামু আলাইকুম। কিভাবে কেওড়া থেকে টক বাহির করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এই ভিডিওতে কিভাবে রান্না করতে হয় সেটা দেখাচ্ছি। আমি সংরক্ষণ করে যেটা রাখছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে গলিয়ে তার ভিতর থেকে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম। নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে শুধু জাল করতে হবে আর পানি দিতে হবে। টকটা এতে কিন্তু অনেক বেশি হয়, তাই একটু পানি দেওয়া লাগবে। আর চিংড়ি মাছ আর যে কোনো মাছ আপনি কাটা ছাড়িয়ে দিতে পারেন। তো চিংড়ি মাছটা এভাবে ছেঁচে দিলে পাটায় ফেলে বেশি ভালো হয়। আমার কাছে পাটা ছিল না, তাই আমি এইভাবে দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে জাল করে বলক তুলে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমার এতে কিন্তু আর একটু পানি দেওয়া লাগছে, কারণ টকটা বেশি ছিল। সেক্ষেত্রে আমি আবারও একটু পানি আর লবণও কিন্তু অ্যাড করছিলাম। সেটা যেভাবে আমের ডাল রান্না করি ওইভাবে এইটার ভিতরে ডালটাও কিন্তু সেম ভাবে আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করা যায়। অনেকভাবে এটা রান্না করা যায়। তো আমি এইভাবে রান্না করলাম, সেটা আপনাকে দেখলাম। তারপরে বলক উঠে গেলে একটা পাত্রে রেখে তারপরে সরিষা দিয়ে দিলাম। সরিষাটা একটু ভেজে তারপরে এটা সুন্দর করে গুঁড়ো করে মতো ভেঙে ভেঙে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে